আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে ২০২৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে, যেটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী এটিতে আবেদনটি করতে পারবেন। তো এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের যে সকল প্রার্থীর বয়স ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ২০ বছরের মধ্যে রয়েছে, সে সকল প্রার্থী আবেদন করতে পারবেন। আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি অথবা সমমান পাস। আপনার কমপক্ষে জিপিএ লাগবে 2.50। জাতীয়তা অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, আর অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। তো পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে আপনাদের উচ্চতা লাগবে 5 ফুট 6 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা লাগবে 5 ফুট 4 ইঞ্চি। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে বুকের মাপ লাগবে স্বাভাবিকে 31 ইঞ্চি এবং সম্প্রসারিত 33 ইঞ্চি। তো এটির আবেদনটি শুরু হচ্ছে আগামী 5 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখে এবং আবেদনটি শেষ হবে 31 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখে। তো এটির আবেদন প্রক্রিয়াটা আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাদের অনলাইনের মাধ্যমে কিন্তু সম্পন্ন করতে হবে। আবেদনের যে ফিটি রয়েছে সেটি হলো আপনাদের 45 টাকা, যেটা টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে খুব সহজে ফিটি পরিশোধ করতে পারবেন। আর আপনাদের যে নির্বাচন পদ্ধতি রয়েছে সেটি হলো প্রিলিমিনারি স্ক্রিনিং, মানে অনলাইন আবেদনকারী প্রার্থীর মধ্যে হতে নির্ধারিত নিয়োগ বিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই বা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এর জন্য বাছাই করা হবে। বাছাইকৃত প্রার্থীদের আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বর নির্বাচন সংক্রান্ত তথ্য এসএমএস এর মাধ্যমে প্রেরণ করা হবে। এক্ষেত্রে আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা ও এসএমএস পড়াসহ প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে। বাছাইকৃত প্রার্থীকে এসএমএস এ ফেরতে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে প্রবেশ করে সিরিয়াল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান অথবা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত আপনাকে অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট ডাউনলোড করে 2 কপি প্রিন্ট করতে হবে। তো প্রথমত আপনাদের আবেদন করতে হবে। আবেদন করার পরে আপনার আবেদনটি তারা যাচাই বাছাই করবে। যাচাই বাছাইয়ের পরে এর মধ্যে থেকে বাছাইকৃত প্রার্থীদের মোবাইলে এসএমএস দিবে। এসএমএস এর পেরিতে ইউজার আইডি পাসওয়ার্ডটি ব্যবহার করে পরবর্তীতে আপনারা অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের জন্য সেটি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে বাছাইকৃত প্রার্থীদের বিজ্ঞপ্তি উল্লেখিত তারিখ ও সময় ও স্থানের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে দৌড়, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প, ড্রাগিং, রোপ ক্লাইম্বিং এ অংশগ্রহণ করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের নির্ধারিত সেই তারিখগুলো দেওয়া রয়েছে, কোন কোন জেলার প্রার্থীদের কত তারিখে আপনাদের উপস্থিত হতে হবে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের জন্য, লিখিত পরীক্ষার জন্য কত তারিখে আপনাদের উপস্থিত হতে হবে এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার জন্য কত তারিখে উপস্থিত হতে হবে, সেটা আপনি এখান থেকে আপনার জেলার নামটি দেখে আপনি এখান থেকে তারিখটি সংগ্রহ করে রেখে দিবেন। তো এটির আবেদনটি যেহেতু এখনো শুরু হয়নি, আবেদনটি শুরু হলে আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে নিয়োগের আবেদনটি সম্পন্ন করতে পারবেন। তবে এটির যে শূন্য পদের তালিকাটি রয়েছে সেটি এখনো কিন্তু প্রকাশ হয় নাই। তো সেটি প্রকাশ হলে আপনারা জানতে পারবেন কোন জেলাতে কতটি পদের সংখ্যা দেওয়া রয়েছে। তো আবারও বলছি, এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী এটিতে আবেদনটি করতে পারবেন। আর যখনই আবেদনটি করেন না কেন, আবেদনটি করার পূর্বে আগে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।